কিছুক্ষণ এখান থেকে 10 মিনিট আগেই আপনি জানেন যে জুলাই ঐতিহাসিক যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষ হয়েছে। সেই স্বাক্ষর শেষ হওয়ার সাথে সাথে গেস্ট বা অতিথিরা প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংসদ ভবন থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথেই জুলাই যোদ্ধাদের একটি অংশ তারা এখানে ব্যানার সহ এখানে স্লোগান দিতে দিতে এখানে এসেছেন এবং তারা বলছেন যে এই সনদ তারা মেনে নেবেন না, এমনটি তারা দাবি করছেন। এবং কেন মেনে নেবেন না তার সপক্ষে তারা বলছেন যে তারা যে যুক্তিগুলো বা তারা যে এই সনদে যে বিষয়গুলো উত্থাপন করেছিল সেগুলো অন্তর্ভুক্ত না করার কারণেই তারা এই সনদকে ভুয়া বলে দাবি করছেন। এবং আমরা দেখছি যে এখানে ব্রিফ করছেন এই যারা আন্দোলনকারী তাদের পক্ষ থেকে। আমরা সেখানে যাব একটু। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে আসবো না এখানে। আপনাদের ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছিল, এটাকে কিভাবে দেখছেন আজকে? আওয়ামী লীগের কিছু দোষর পুলিশ আছে, এরা আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করতেছে। 95 ভাগের উপরে পুলিশ আওয়ামী লীগের এখনো বাংলাদেশে আমাদের যোদ্ধারা কালকের থেকে এখানে অবস্থান করছে। আমি বলি আমাদের যোদ্ধারা কালকের থেকে এখানে অবস্থান করছে। আজকের থেকেও কালকে রাত্রে আরো বেশি যোদ্ধারা ছিল। একটা প্রশাসনের সাথে একটা কথাও হয় নাই। কিন্তু আজকে কিছু মিডিয়া, বিতর্কিত মিডিয়া, সব মিডিয়া না, কিছু বিতর্কিত মিডিয়া, কিছু প্রশাসন ছিল যারা আজকে উস্কানিমূলক কিছু কাজ করে কিছু আহত যোদ্ধাদের সাথে একটা হাতাহাতি হয়েছে। এই জন্য আমাদের অনেক যোদ্ধা আহত। এখনো ঢাকা মেডিকেলে আমাদের অনেক যোদ্ধা ভর্তি। আমরা এখানে কিছু লোক আছি, 100-150 উপরে যোদ্ধারা এখনো ঢাকা মেডিকেলে ভর্তি। আমরা এই কারণে এটার প্রতিবাদে এখানে আসছি। আর জুলাই সনদের বিষয়ে আপনারা অনেক মিডিয়া, আমরা দেখি আমাদের আশেপাশে কিছু যোদ্ধারা আছে, আপনারা মিডিয়ারা ঠাস করে যায় ওইখানে যায় বলেন যে আমরা কি চাই, আপনারা বুঝেন না এটা? আমরা চাই প্রত্যেকটা জুলাইয়ের ভিত্তিতে জুলাইয়ের আমাদের একটা লিখিত পেপার যাবে। সেই পেপারটা যেরকম প্রত্যেকটা রাজনৈতিক দলের এক একটা কাগজ গেছে, তো ওইভাবে আমাদের জুলাই যোদ্ধাদেরও তো একটা কাগজ যাবে। আপনারা আপনাদের রাজনৈতিক দলের কে নিয়ে জুলাই সংসদীয় আইন পাশ করাইবেন, যাদেরকে নিয়ে আইন তারা নাই এখানে। এই ধরনের আইন তো এই দেশের হাস্যকর। এটা এই ধরনের আইন আমরা চাই না। আপনারা চান কেউ এই ধরনের আইন? আমাদের জুলাই সনদের সংশোধন প্রয়োজন, সর্বপ্রথম কথা হচ্ছে এটা। আমরা জুলাই সনদের বিপক্ষে না, আমরা জুলাই সনদের পক্ষে, কিন্তু আমরা জুলাই সনদের যে সংশোধনটা আমরা ওইটার পক্ষে আমরা আজকে লড়াই করছি। আমাদের যে ধরনের সংশোধনটা আমরা চাচ্ছি সেটা আমাদের কিছু যুদ্ধ ভাইদেরা যারা নেতৃত্বে আছে তারা আমরা একটা লিখিত কাগজ দিয়ে আমরা পাঠাইছি ডক্টর ইউনূসের কার্যালয়। ওইটা আমাদের লিখিত কাগজে আছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যে কাগজটা আছে এটা আপনাদের সামনে পেশ করব। আমরা 7টার দিকে আমাদের সংবাদ সম্মেলন হবে, ওইখানে আপনারা ওই ধরনের এখানেই হবে ওই ধরনের, তখন আপনারা এই ধরনের প্রশ্নগুলো করিয়েন। আমাদের ওইখানে সব লেখা আছে। তারা এখানে যে অঙ্গীকারনামাটা দিয়েছে সেই অঙ্গীকারনামার 5 নম্বর ধারাটা সংশোধন করা হয়েছে, এটা বলেছিল আলী রিয়াজ স্যার। বাট আলটিমেটলি যখন এই যে আমরা দেখতে পাচ্ছি যে সনদ স্বাক্ষর হওয়ার পরে কিছুই পরিবর্তন করেনি, আগে যেটা ছিল ওইটাতেই স্বাক্ষর করেছে। এখন নেতৃত্ব স্থানে যাদেরকে আমরা লিডিং পজিশনে বসিয়েছি তারা যদি এ ধরনের মিথ্যা কথা বলে, এটার জন্য আসলে আমাদের এখন মানে রাস্তায় সুইসাইড করার মতো অবস্থা হয়েছে। এছাড়া তো উপায় নেই। আমরা আজকে এখানে কেন জুলাই যোদ্ধারা এই পর্যন্ত কেন আসা লাগবে? এই সংশোধনের কথা তাদের মাথায় কেন আসে না? আমার প্রশ্ন এখানে যে যাদেরকে আমরা এই দায়িত্বে বসিয়েছি কেউ তো একবারে মেধাশূন্য না, সবাই এডুকেটেড পারসন এবং রেসপেক্টেবল পারসন এবং হাইলি এডুকেটেড পারসন, যার কারণে তাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি, বিভিন্ন পজিশনে বসিয়েছি। তাদের মাথায় এইটা আসে না যে জুলাই যোদ্ধাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে, তাদের পুনর্বাসনের রোডম্যাপ করতে হবে? এইটা কেন আসে না আজকে সেটার জন্য আমাদের একটু কথা বলি। আজকে সেটার জন্য জুলাই যোদ্ধারা এখানে আসে, সারা রাত থাকা লাগছে 2 দিন, তারপর ভিতরে যাওয়া লাগছে, এটার জন্য গন্ডগোল করা লাগছে, পুলিশ মারছে, আমাকেও মারছে। দেখেন আমার এখানে বাড়ি দিচ্ছে, আমি হাইটা বেরোচ্ছে, আমি তাকে বললাম যে বাড়ি দিয়ে না, আমি বেরোয় যাচ্ছে, তারপরও পুলিশ বাড়ি দিচ্ছে। তার মূল কথা কি জানেন? যে আওয়ামী লীগ আমলে যে পুলিশগুলো নিয়োগ দেওয়া হয়েছে সেই পুলিশগুলো এখনো প্রশাসনে আছে এবং
এরাই এই যে আহতদেরকে বা বিভিন্ন উস্কানি দিয়ে দিচ্ছে। আমরা যাচ্ছি শান্তিপূর্ণ একটা ইতে, ওরা বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে কথা বললে পোলাপান উশৃঙ্খল হয়ে যাচ্ছে, তখন একটা মব সৃষ্টি করে মারামারি সৃষ্টি করছে। আপনাদের আহত কিরকম হয়েছে? আমাদের প্রায় 100-এর উপরে পোলাপান আহত আছে, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল। আচ্ছা, আমাদের এখানে দাবিগুলো আছে, এখানে হচ্ছে আমাদের টোটালি দাবিগুলো দেওয়া আছে। দাবিগুলো একটু পড়ে শোনান কেউ, ঠিক আছে, দাবিগুলো একটু বলি। আপনারা কেউ দায়িত্বশীল নিয়ে আসেন, দাবিগুলো পড়ে শোনান। আচ্ছা, ওইটা আমরা সংবাদ সম্মেলনের সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে বলি। 7টায়, আজকে 7টায় সংবাদ সম্মেলন করব। হ্যাঁ, এখানেই করব, আপনারা থাকবেন। তখন আমরা দাবিগুলো আমাদের যে প্রস্তাবনাটা আছে আমরা তখনই পেশ করব, এখন না। সংবাদ সম্মেলনের সংবাদ মাধ্যমে সম্মেলনের মাধ্যমে দর্শক, আমরা এতক্ষণ যেটি শুনছিলাম যে তারা সংবাদ সম্মেলন করবে, কিছুক্ষণ পর সেখানে আনুষ্ঠানিকভাবে যে তাদের যে দাবিগুলো সেগুলো তারা এখানে পড়ে শোনাবেন।